ফুল হচ্ছে মানুষের প্রিয় বন্ধু। ফুলকে ভালোবাসুন, জীবনকে সুন্দর রাখুন। ফুলের মতো প্রস্ফুটিত হোক সকলের জীবন। দোকানিরা দোকান নিয়ে বসেছে, ফুলের হাট কতই না সুন্দর, খুবই ভালো লাগলো। শহরের জয়নুল আবেদিন পার্কের বর্তমান সকালের যে পরিস্থিতি বা পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে। এখানে কিছু কিছু নারী পুরুষ সবাই কিন্তু বেচা কেনায় ব্যস্ত। আর আমাদের গ্রামেও পাহাড়ি এলাকায় এমন কুয়াশা নেই আজকে। ময়মনসিংহ বিভাগীয় শহরে যে এত কুয়াশা। জায়গায় জায়গায় ছোট বড় অনেক দোকানিরা তারা পিঠা তৈরি করছে, শীতের সকালের যে পিঠা। খুব শহর ফাঁকা, একদম ফাঁকা। হ্যাঁ, শহর একদম ফাঁকা না, যেদিকে যায় ফাঁকা। ময়মনসিংহ শহর একদম ফাঁকা, জীবিকার তাগিদে ছুটে চলছে মানুষ। এই সেই এলাকা যেখানে আমি প্রায় 4টি বছর ছিলাম। ছোট বাজার, বড় বাজার, এই এরিয়াগুলোতে। তবে শহরের যে সকালটা দেখেন কিরকম, গ্রামের সকাল সবসময় তো দেখায় অভ্যস্ত। আজকে আপনাদেরকে একদম বিভাগীয় শহরটা দেখাচ্ছি। এখন আমরা রিক্সা করে চলে যাব। চলেন মামা। দুই চোখ যেদিকে যায় আপনার মতো করে হারিয়ে যাবেন আজকে। হ্যাঁ মামা, ঠান্ডা লাগে কেন তেলে? এত সময় তো ঠিক আছিল। একদম শীতটা ছোট হয়ে আসতেছে। সুন্দর একটা সকাল, একদম আমার কথা তো খুব সুন্দর। ওকে, সামনেটা তো বিপিন ভালোবাসার পার্ক না? এই যে ভালোবাসার পার্ক, এখান থেকে শুরু হয় না? এই শুনুন, আপনার কি এখান থেকে শুরু হয়েছিল ভালোবাসা? আচ্ছা আচ্ছা, কুয়াশা রে বাবা। আমাদের গ্রামেও পাহাড়ি এলাকায় এমন কুয়াশা নেই আজকে। ময়মনসিংহ বিভাগীয় শহরে যে এত কুয়াশা। দেখছেন অবস্থা? হ্যাঁ, মানুষ শীতে কনকনে একদম দাঁড়িয়ে আছে, আর এই পাশে মানুষ ফুল নিয়ে বসে আছে। ফুলের দোকানিরা দেখেন। পাগল হয়েছো কে বাবা? তোমার লইছি কাছে। এই সেই স্মৃতির জায়গা যেখানে কত সময় কাটিয়েছি, কত মুহূর্ত, কত সত্য, কত আড্ডাবাজি বন্ধুদেরকে নিয়ে। এই সেই আমাদের ময়মনসিংহ এর পার্কের নামটা জানি কি ভুলে গেছি। জয়নুল আবেদিন পার্ক। এই পার্কের যে ভালোবাসা, কত মুহূর্ত, সময় কিভাবে চলে যায়। জয়নুল আবেদিন পার্কে ঢোকার শুরুতেই চোখে পড়েছে ডাব। এত সুন্দর ফ্রেশ ন্যাচারাল ডাব দেখে আমি মুগ্ধ হয়েছি। শীতের সকালে ডাব বিক্রি করছে দোকানিরা দাঁড়িয়ে, আর অন্য পাশে দেখা যাচ্ছে খেজুরের রস তারই বিক্রি করছে কলসির মাঝে, মাটির কলসি বা দেখা যাচ্ছে স্টিলের কলসি। তো টোটাল এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সুন্দর একটি সকালের ভিউ, যা সকল মানুষ এখানে কিন্তু এসে কেনাকাটা বেচা কেনা সবটাই কিন্তু করতেছে। আর পথিক বা মানুষ যারা আসতেছে তারাও কিন্তু খুব আনন্দের সাথে এই সুন্দর একটি সকাল উপভোগ করছে, শারীরিক কসরত করছে, পাশাপাশি শাক সবজি, ফল ফ্রুট বিভিন্ন এখানে অনেক জিনিস কিন্তু পাওয়া যায়, যা আপনাদেরকে আমি পুরো ভিডিওতে দেখাবো। লাস্ট পর্যন্ত থাকবেন, দেখতে পারবেন। শুরুতেই কিছু ফুল গাছও চোখে পড়লো, আর এই পাশে মাঠটা একদম খালি, মাঠে কোনো লোকজন আসে নাই, কারণ সাত সকালে
লোকজন এখন ওইভাবে এখনো দেখা যাচ্ছে না। আর এদিকে দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা সাইকেল চালানো শিখতেছে, একজন আরেকজনকে হেল্প করছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। একদিকে দেখেন যেমন তার সাইকেলিং করছে, সাইকেল প্র্যাকটিস করছে, আর অন্য পাশে তার শারীরিক যে কসরত বা ব্যায়াম সেটাও কিন্তু হচ্ছে। আর সুন্দর সকালের মুগ্ধ বাতাস আমাদেরকে সবসময় মুগ্ধ করে। আর পাশে যদি দেখা যায় এত সুন্দর ফুল, আর দোকানিরা যখন ফুল বিক্রি করছে খুবই ভালো লাগছে। আর এদিকে একজন ছেলে বসে আছে জিম করে, কাস্টমার দেখা মিলতেছে না কিন্তু এখনো। তবে পুরাটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি, আমার চোখে যা পড়বে তাই। আর এই পাশে জায়গায় জায়গায় ছোট বড় অনেক দোকানিরা তারা পিঠা তৈরি করছে। শীতের সকালের যে পিঠা খুব আনন্দের সাথে তারা কিন্তু বানাচ্ছে এবং বিক্রি করছে। আর মানুষ যদিও এখনো পুরোপুরি আসে নাই, মাত্রই তারা স্টার্ট করছে সব কিছু। তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখবেন একদম ভরে যাবে। আর দিদি ঘর, হ্যাঁ, এই যে দিদির যে পিঠা চমৎকার কিন্তু। আর সব থেকে পার্কের যে পরিবেশটা বর্তমান সকালে বিশেষ করে, এটা কিন্তু একটু আলাদা একটা দৃশ্য ফুটে ওঠে। কারণ শহরের যত মানুষ রয়েছে তারা কিন্তু পার্কে যায় কেনাকাটার জন্য, বা তবে পার্কে এসে পিঠার যে উৎসব, পিঠা বানানোর যে উৎসব চলতেছে, বা এটা কিন্তু একটা অন্যরকম, যা এটা আমরা সবসময় চোখে ওইভাবে পড়ে না। চিতই পিঠা, দুধ পিঠা, মেরা পিঠা, বিভিন্ন ধরনের পিঠা কিন্তু এখানে পাওয়া যায় জয়নাল আবেদিন পার্ক। আর এদিকে কিছু কিছু নারী পুরুষ সবাই কিন্তু বেচা কেনায় ব্যস্ত। আর এই দৃশ্যটা আমার চোখে সব থেকে বেশি দৃষ্টিনন্দন মনে হয়েছে। বর্তমান নারীরাও কিন্তু পিছিয়ে নয়, তারা পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু তারাও এখন দেখেন ফুল বিক্রি করতেছে। কত সুন্দর, কত রকমের যে ফুল, ফল, দুধ সব কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। খুব স্বাভাবিক এবং সাধারণ গ্রামের বাজার মনে হচ্ছে, কিন্তু আসলে এটা একটা বিভাগীয় শহর। বিভাগীয় শহরেই কিন্তু এই বাজারটি, হাটটি বসেছে। আর এদিকে বিভিন্ন দেশি বিদেশি মুরগির যে ডিম পাওয়া যায়, কুয়েলের ডিম পাওয়া যায়, আর এইগুলো আমি দেখছিলাম খুব আগ্রহ নিয়ে। আর এখানে যে ফলগুলি পাওয়া যায় আমার মনে হয় এই এলাকারই একদম ন্যাচারাল। দেখেন পেঁপেগুলা কি সুন্দর, কলা দারুণ, কিন্তু মনে হচ্ছে আমি কিছু নিয়ে যাই এখান থেকে। আর এদিকে দেখেন কত আইটেমের যে সবজি এবং ডিম বিক্রি করতেছে, ফুল, সরিষা ফুল, চমৎকার। তো তাদের সাথে কথা বললাম, সবাই এখানে কিন্তু যারা আছে বেশিরভাগই দোকানে কিন্তু মহিলা, দেখতে পারতেছেন। এই যেদিকে মুরগি বিক্রি করতেছে, আর এই পাশে যে একদিকে সুন্দর হিমেল হাওয়া, কুয়াশা, সুন্দর সকাল, কচুগুলা দেখেন। প্রতিটা দোকানে কিন্তু নারীদের অংশগ্রহণ সব থেকে এখানে বেশি দেখা যাচ্ছে। এই জিনিসটা আপনারা কিভাবে নিচ্ছেন আমি জানি না, নারীরাই কিন্তু সব থেকে বেশি। দেখেন এই যে আমাদের যে দেশের দেশগ্রামে যা পাওয়া যায় মুখী, সেই মুখীরা কিন্তু উনি এখানে রেডি করতেছে মানুষের জন্য। আর এদিকে দেখেন খুব বেশ কিন্তু মানুষের হাট জমে উঠেছে বেচা কেনায়। আর এদিকে দেখেন খেজুরের যে গুড়, খাঁটি যে খেজুরের গুড় নিজের হাতে তৈরি করে হাটে নিয়ে আসছেন। নাড়ু দেখেন কি চমৎকার, শীতের সকালের যে নাড়ু আমরা গ্রামে এক সময় খাইতাম, এখন কিন্তু খুব কম। কিন্তু এই যে দৃশ্যটা দেখতেছেন, এটা পুরোটাই হচ্ছে একটা বিভাগীয় শহরে। আর বিভাগীয় শহরে এত জিনিস যে পাওয়া যায় এটা কিন্তু অবাক। নারকেল দেখেন সোলায়া নিয়ে বসে আছে। প্রতিটা এখানে শাক সবজি থেকে শুরু করে ফল ফ্রুট নিত্য নতুন যা পাওয়া যাচ্ছে বা পাওয়া যায় সবকিছুই কিন্তু একটা অংশ আমরা এই জয়নুল আবেদিন পার্কের মাঝে আমরা এই দৃশ্যটা ফুটে উঠেছে বা তুলে ধরার চেষ্টা করছি আজকের এই ভিডিওর মাঝে। আর অন্যদিকে দেখেন সবাই জুটি বেঁধে সুন্দর সকাল উপভোগ করছে, চা খাচ্ছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে। একটা মনের যে প্রশান্তি, সকালবেলা ঘুম থেকে উঠে 6টার পরে এই ফিলটা কিন্তু আমরা সবাই পাই না। তবে শীতের সকালের এই ফিলটা নেওয়ার জন্য সবাই চলে আসবেন জয়নাল আবেদিন পার্কে। জয়নাল আবেদিন পার্ক, ময়মনসিংহ শহরের জয়নুল আবেদিন পার্কের বর্তমান সকালের যে পরিস্থিতি বা পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে। এখানে কিন্তু একটা হাট বসছে, গ্রামীণ পরিবেশের যে হাটগুলি অসম্ভব সুন্দর। আমরা যদি লক্ষ্য করি এই ব্যস্ততম শহরের মাঝে সুন্দর একটা সকালে মানুষের যে একটা জনসমাগম এখানে হয়, এটা কিন্তু দারুণ, যেমন দেখতে এবং দৃষ্টিনন্দন চোখে পড়ে, যা সবারই মনে একটা ভালো লাগে কাজ করে। তো তদ্রূপ আজকে চলে আসছি দীর্ঘদিন পরে সে জয়নুল আবেদিন পার্কে, বা পার্কের যে নিচে বা নদীর পাড়ের যে পরিবেশটা, এখানে যে বেচা কেনা চলছে বা দোকানিদের যে দোকানের
বেচাকেনা চমৎকার, কিন্তু মানুষজন খুবই আনন্দের সাথে সকালটা কিন্তু কাটাচ্ছে। একদিকে যেমন তাদের শরীর চর্চা হচ্ছে, অন্যদিকে সকালবেলা শাক সবজি বাজারে তরতাজা সবকিছু কিন্তু পাওয়া যাচ্ছে, যা আপনারা লক্ষ্য করছেন। তো বন্ধুরা, আপনারা যারা দেখছেন আমার ভিডিওটি, আপনারা সুযোগ পেলে চলে আসবেন এই সুন্দর একটি সকাল, সুন্দর একটি সময় উপভোগ যদি করতে চান এই ময়মনসিংহ বিভাগীয় শহরে। আপনাদেরকে নিয়ে সুন্দর একটি সকালে চলে এসেছি। আপনারা হয়তো ভাবছেন এটা কি সুন্দর গ্রামের একটি বাজার, গ্রামীণ পরিবেশে? কখনোই না, এটি হচ্ছে বিভাগীয় সিটি শহর। শহরের মাঝে এত সুন্দর একটি বাজার হাট জমে উঠেছে গ্রামীণ পরিবেশের মতো করেই, যা আমি আপনাদেরকে নিয়ে দেখানোর চেষ্টা করছি। দোকানিরা দোকানদারি করছে এবং শাক সবজি ফল ফ্রুট সব কিছুই কিন্তু ন্যাচারাল এবং তরতাজা, যা আমার খুব আনন্দ পাচ্ছে দেখে। এই হাটের মানুষগুলো এক একজন এক এক জেলার এক এক ডিস্ট্রিক্টের, কিন্তু আমার কাছে মনে হয়েছে একে অপরের প্রতি যে এত ভালোবাসা, এত সুন্দর, মনে হচ্ছে সবাই এখানে একটা পরিবার। এই বাজারের মধ্যে যেভাবে বেচাকেনা করছে, মানুষজন চলাফেরা করছে, খুবই আনন্দ এবং কোনো ধরনের কোনো ঝামেলা নাই, ভেজাল নাই। খুব সুন্দর, যার যার মতো করে কেনাকাটা করে সবাই ঘরে ফিরছে। আর লাউগুলা এত সুন্দর, দেখেন কি সুন্দর লাউ, মিষ্টি লাউ। এক একটা লাউয়ের দাম 50-60 টাকা করে। আমি তো অবাক হয়ে গেলাম যে এত ছোট লাউ এত দাম। পরে সামনের দিকে যেতে লাগলাম, দেখলাম সামনে কি আছে। এটা হচ্ছে জয়নুল আবেদিন যে পার্ক, পার্কের যে নিচে যে নদী, নদীর পাড়ে মধ্যেই কিন্তু এখানে এই হাটটা বসেছে। দেখেন কত ধরনের কত আইটেমের যে সবজি, আপনাদেরকে আসলে দেখি আমি শেষ করতে পারতাছি না। আমার বিশ্বাসই হয়নি যে এটা ময়মনসিংহ শহরের মধ্যে এত সুন্দর একটা গ্রামীণ হাট বসেছে। আমার খুবই ভালো লাগছে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। পুরাটা মেলায় কিন্তু আজকে আপনাদের পুরা বাজারেই কিন্তু আপনাদেরকে নিয়ে আমি থাকার চেষ্টা করছি। এখানে দেশি মুরগও দেখা যায়, এটা কোয়েল পাখি। কোয়েল পাখি নাকি প্রতিদিন ডিম দেয় একটা করে, কি সুন্দর। আমি বললাম কোয়েল পাখির ডিম কেমন, বলতেছে এটা অনেক নাকি প্রোটিন ভিটামিন এই সেই উনি আমার বুঝাইতেছে। যাই হোক, যাই বুঝাক, আমি তো জানি। আর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন একদম কুয়াশাচ্ছন্ন, আর এদিকে চা তৈরি করতেছে, চা আপনাদেরকে নিয়ে খাওয়া হবে। কিন্তু এই পাশে দেখেন ছেলে মেয়েরা সবাই সকালবেলা চলে আসছে এই সুন্দর সকাল উপভোগ করার জন্য। অন্যদিকে সূর্যটা মাত্র উদয় হচ্ছে বা উদিত হচ্ছে। সুন্দর শীতের সকালে সত্যি চমৎকার। এখানে এসে সুন্দর একটা সকাল পেয়েছি এবং উপভোগ করছি, অসম্ভব ভালো লাগতেছে। যদি একটু দেখেন সামনে কিন্তু নদীর যে ব্যাকগ্রাউন্ডটা এখন কিন্তু ক্লিয়ার দেখা যায় না, কারণ খুব আজকে কিন্তু মানে ঠান্ডাটা বেশি পড়ছে আর উস করতেছে প্রচুর, এগুলো কিন্তু দেখা যায় না। হাতটা তো আমার একদম বৈশা পড়তেছে, জ্বলে যাচ্ছে মনে হইতেছে, এত ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগতেছে। অন্যরকম ফিল পাচ্ছি। পরে উপভোগ করা একটু খাওয়া যায়, দারুণ। কিন্তু দীর্ঘদিন পর, মানে এক কথায় অনেক দিন পর, এই যে লালের ভালোবাসা, মানে লাল চার ভালোবাসা, জয়নুল আবেদিন পার্কে একবার নদীর পরে দাঁড়িয়ে সুন্দর একটি সকাল যেমনটা উপভোগ করছে, তেমনটা গরম চা দিয়ে কিন্তু আজকে সকাল শুরু হচ্ছে। প্রচুর ঠান্ডা এখানে। কিছু বলো মামা। হ্যাঁ, আজকে অনেক কুয়াশা, ঠান্ডা, শীতটা অনেক বেশি। কোনো কিছু দেখা যাচ্ছে না। 6টা থেকে 7টার মধ্যে এই বাজারটি ক্লোজ হয়। দেখতেই পাচ্ছেন শত শত হাজার হাজার মানুষের ভিড়, যা সবাই কেনাকাটায় ব্যস্ত যার যার পরিবারের জন্য। যা আজকের মতো আমি এখান থেকে এগিয়ে যাব সামনের দিকে, দেখি আর কি আছে। সময় গণিয়ে আসছে, আমিও আজকে চলে যাব আপনাদের সাথে। দীর্ঘ সময় পুরা ভিডিও জুড়ে পুরা বাজারে আপনাদেরকে নিয়ে দেখানোর চেষ্টা করেছি। ময়মনসিংহ বিভাগের যে এত সুন্দর একটি বাজার উপস্থাপন করার চেষ্টা করছি। আর এই পাশে দেখা যাচ্ছে একজন দোকানদার ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, দেখি তার সাথে একটু কথা বলবো। এটা কি এই খাওয়া যায়, এগুলা খাওয়ার জন্য বিক্রি করতেছেন? আপনার বাড়ি কোথায়? এপারে? এস, এত শীতের মধ্যে সকালবেলা উঠাইছেন? এটা কি বিলের না পুকুরের? কোথায়? কোন বিলের? আচ্ছা আচ্ছা।